প্রকৃতির স্থপতি বাবুই পাখির বাসা বোনার গল্প। প্রকৃতি প্রতিদিন আমাদের সামনে অসংখ্য বিস্ময় মেলে ধরে, কিন্তু আমরা সবসময় তা দেখতে পাই না। এই প্রকৃতির মাঝেই বাস করে এক ছোট্ট পাখি, যার সৃষ্টিশীলতা মানুষকেও অবাক করে দেয়। এই পাখিটির নাম বাবুই। বাংলার গ্রাম, মাঠ আর নদীর পাড়ে তালগাছ বা খেজুর গাছের ডালে ঝুলে থাকা অদ্ভুত আকৃতির বাসাগুলো নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এই বাসাগুলো শুধু আশ্রয় নয়, এগুলো হলো প্রকৃতির নিখুঁত স্থাপত্যকর্ম। বাবুই পাখি আকারে ছোট, কিন্তু তার কাজ অসাধারণ। কোনো হাত নেই কোনো যন্ত্র, তবুও শুধু ঠোঁট আর বুদ্ধি ব্যবহার করে সে তৈরি করে এক জটিল, শক্ত আর নিরাপদ বাসা। বর্ষা এলেই বাবুই পাখির জীবনে শুরু হয় ব্যস্ত সময়। আকাশে মেঘ জমে, বাতাসে আর্দ্রতা বাড়ে, আর ঠিক তখনই বাবুই বুঝে যায় এটাই নতুন জীবন শুরু করার সময়। সে উড়ে উড়ে খোঁজে উপযুক্ত গাছ। সব গাছ কিন্তু তার পছন্দ হয় না। সে এমন গাছ বেছে নেয় যার ডাল শক্ত, উঁচু এবং শত্রুর নাগালের বাইরে। এরপর শুরু হয় সংগ্রহ। বাবুই পাখি ঘাসের আঁশ, খড়, পাতলা ফাইবার একটি একটি করে সংগ্রহ করে। তার ঠোঁটই তার একমাত্র হাতিয়ার। ঘাসের আঁশ ছিঁড়ে নেওয়া, তা নিয়ে উড়ে আসা, এই কাজ সে করে শত শতবার। প্রথমে সে তৈরি করে বাসার ভিত্তি, একটি শক্ত গিঁট। এই গিঁটই পুরো বাসার ভরসা। একটু ভুল হলে পুরো বাসাই ভেঙে পড়তে পারে। তারপর ধীরে ধীরে সে বুনতে থাকে, এক আঁশের সাথে আরেক আঁশ, ঠিক যেন কেউ কাপড় বুনছে। মাঝে মাঝে সে উল্টো হয়ে ঝুলে পড়ে, কারণ এই ভঙ্গিতেই সবচেয়ে নিখুঁতভাবে বোনা যায়। এই দৃশ্য দেখলে মনে হয় প্রকৃতি যেন নিজেই একজন শিক্ষক, আর বাবুই তার শ্রেষ্ঠ ছাত্র। দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা সে নির্বিচারে কাজ করে। কোনো অভিযোগ নেই, কোনো ক্লান্তির শব্দ নেই। ধীরে ধীরে বাসার আকার স্পষ্ট হয়। গোলাকার একটি মূল কক্ষ, আর নিচের দিকে লম্বা বাঁকানো একটি প্রবেশপথ। এই প্রবেশপথেই বাবুই বাসার সবচেয়ে চমকপ্রদ অংশ। এই নকশা কাকতালীয় নয়। বৃষ্টি যাতে ভেতরে ঢুকতে না পারে, সাপ বা শিকারি যাতে সহজে প্রবেশ করতে না পারে, সব কিছুর সমাধান আছে এই নকশায়। বাবুই পাখি শুধু বাসা বানায় না, সে ভবিষ্যতের কথাও ভাবে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। বাসা তৈরি হলে আসে আরেক গুরুত্বপূর্ণ মুহূর্ত, স্ত্রী বাবুইয়ের পরীক্ষা। স্ত্রী বাবুই উড়ে আসে। সে বাসার চারপাশ ঘুরে দেখে, ভেতরে ঢুকে শক্তি পরীক্ষা করে, দুলিয়ে দেখে বাসা কতটা মজবুত। যদি সামান্য ত্রুটি থাকে, তাহলে সে সেই বাসা প্রত্যাখ্যান করে। পুরুষ বাবুই তখন কিছু বলে না। সে জানে আবার নতুন করে শুরু করতে হবে। এই কারণেই আপনি একই গাছে অনেক অসম্পূর্ণ বাসা দেখতে পাবেন। এগুলো ব্যর্থতা নয়, এগুলো শেখার চিহ্ন। শেষ পর্যন্ত যখন একটি বাসা পছন্দ হয়, তখনই সেখানে শুরু হয় নতুন জীবনের গল্প। ডিম পাড়া, ছানা ফোটা, আর ছোট ছোট পাখির কোলাহল। এই পুরো প্রক্রিয়ায় বাবুই পাখি আমাদের অনেক কিছু শেখায়। সে শেখায় ধৈর্য, বারবার চেষ্টা করার মানসিকতা, পরিশ্রমের মর্যাদা। আজকের দ্রুতগতির পৃথিবীতে আমরা অনেক সময় হাল ছেড়ে দিই, কিন্তু বাবুই পাখি মনে করিয়ে দেয় ছোট শরীরেও বড় স্বপ্ন সম্ভব। সূর্য যখন ডুবে যায়, তালগাছের ডালে ঝুলে থাকা বাবুই বাসাগুলো সোনারি আলোয় ঝলমল করে। মনে হয় প্রকৃতি নিজেই নিজের শিল্পকর্মের দিকে তাকিয়ে আছে। এই বাসাগুলো কেবল ঘাস আর আঁশের তৈরি নয়, এগুলো গাঁথা আছে ধৈর্য, বুদ্ধি আর ভালোবাসায়। বাবুই পাখি কথা বলে না, কিন্তু তার সৃষ্টি নীরবে আমাদের অনেক কথা বলে। শুধু প্রয়োজন দেখার চোখ আর বোঝার মন। আমাদের সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে আনসিন স্টোরিজের অংশ হয়ে যান।